হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে মহড়া। এটা একটা হিন্দি ভাষার ক্রাইম থ্রিলার সিনেমা। তবে চলুন জেনে আসা যাক এই সিনেমার পুরো গল্পটা। গল্পের শুরুটা হয় একটা মেয়ে রমাকে দিয়ে। রমা একটা পত্রিকা যার নাম সমাধান, সেটাতে চাকরি করে। সে একজন সাংবাদিক। তার বাবা একজন জেইলার। রমা তার বাবার কাছ থেকে দূরে থাকে। রমা তার বাবার সাথে দেখা করতে চায়, আর সে তার বাবার জেলখানার উপর একটা আর্টিকেল লিখবে। সেজন্য সে জেলখানার ভেতরে যায়, আর তার সাথে একজন পুলিশ অফিসার সাথে থাকে। এখানে কিছু গুন্ডা কয়েদিদের নজর রমার উপর পড়ে, আর তারা পুলিশ অফিসারটাকে মেরে রমার সাথে এখানে জবরদস্তি করতে চায়। এখানে আরেকজন কয়েদি যার নাম বিশাল এসে রমাকে বাঁচায়, আর আমরা দেখেছি রমা বিশালের অনেক কৃতজ্ঞ হয়। রমা বিশাল সম্বন্ধে জানতে পারে যে বিশাল 4জন লোককে খুন করেছে, তার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রমা বিশালের কাছে যায় আর তার কাছ থেকে তার জীবনের গল্পটা শুনতে চায়। আর এখানে এই বিশাল রমাকে তার জীবনের গল্প বলে যে তার একটা সুখী পরিবার ছিল, যেখানে তার ওয়াইফ প্রিয়া আর ছিল তার শালী ঋতু। ঋতু একটা কলেজে পড়তো, সেখানে কয়েকটা বখাটে ছেলে নজর ছিল ঋতুর উপর। আর তারা যখন ঋতু আর তার বন্ধু টনি কলেজের একটা পার্টিতে যায়, সেখানে ওই 4 ছেলে ঋতুর ড্রিঙ্কস আর টনির ড্রিঙ্কসে নেশা মিলিয়ে দেয়। তারা টনিকে একটা রুমে বন্দি করে দেয়, আর ঋতুকে 4জন মিলে ধর্ষণ করে, আর ঋতু এখানে মারা যায়। এই কেসটা যখন আদালতে আসে, এখানে টনিকে তারা ভয় দেখায়, আর টনি ঠিকঠাক সাক্ষ্য দিতে পারে না, আর এই ছেলেগুলি নির্দোষ প্রমাণিত হয়, ছাড়া পেয়ে যায়। একদিন বিশাল যখন বাসা থাকে না, এই 4টা ছেলে বিশালের বাসায় চলে আসে, আর পিয়ার সাথেও জবরদস্তি করতে চায়। পিয়া নিজেকে বাঁচাতে নিজেকে নিজে ছুরি মেরে দেয়, আর এই ছেলেগুলো সেখান থেকে ভাগে। ওদিকে বিশাল বাসায় আসে, সে এই ছেলেগুলো দেখে যে তারা গাড়ি করে চলে যাচ্ছে, আর বিশাল দৌড়ে বাসার ভেতরে যায়। আর সে গিয়ে দেখে যে প্রিয়ার অবস্থা খারাপ, প্রিয়া মারা যায়। বিশাল তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আর সে গিয়ে এক এক করে 4টা ছেলেকে মেরে ফেলে। আর আদালতে এখানে বিশালকে সাজা দেওয়া হয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটাই থাকে বিশালের জীবনের গল্প আর কাহিনী। এটা শুনে রমার কাছে খুব খারাপ লাগে, আর রমা বিশালকে বলছে যে সে বিশালকে ন্যায় এনে দিবে। রমা বিশালের এই গল্পটা যে তার পত্রিকার যে মালিক জিন্দালকে বলে, আর জিন্দাল রমাকে পুলিশ কমিশনার কুলকার্নির কাছে পাঠায়। কুলকার্নি রমাকে বলছে যে এই কেসটা হ্যান্ডেল করছে পুলিশ অফিসার আমর সেক্সেনা। আর রমা গিয়ে প্রথমবারের মধ্যে আমরের সাথে দেখা করে, আর সে আমারকে বলে যে সেই কেসটা রিওপেন করবে, আর তারা এই কেসটা রিওপেন করে। এখানে জিন্দাল কিছু আইনি প্রক্রিয়া করে আর আইনি লোকদেরকে দিয়ে একটা মিটিং করায়, যেখানে তারা কিছু সাক্ষ্য প্রমাণ নিয়ে আসে আর টনিকে নিয়ে আসে। আর টনি সাক্ষ্য দিয়ে যে সে সেদিন ভয়ে কিছু বলতে পারেনি, আর সে সব কিছু বলে। আর এখানে এটা প্রমাণিত হয় যে বিশালের সাথে অনেক অন্যায় হয়েছে, আর বিশালকে জামিনে মুক্তি দেওয়া হয়। বিশাল সে জিন্দালের সাথে দেখা করে, জিন্দালকে ধন্যবাদ জানা। এখানে জিন্দাল বিশালকে তার জীবনের গল্প বলছে যে সে একজন সাংবাদিক ছিল, আর সে মাদকের বিরুদ্ধে লিখত। আর সেই জন্য এই মাদকে যে কারোবার করে তারা জিন্দালেরকে মেরে তার চোখে দৃষ্টিশক্তি হারিয়ে যায়, আর তার ওয়াইফও মারা যায়। আর সে বলে যে সে সমাজ থেকে এই মাদককে দূর করতে চায়, আর সেই জন্য সে বিশালের সাহায্য চায়। সে বিশালকে এটাও বলে যে ঋতু আর প্রিয়াকে যারা খুন করেছে, যে 4টা ছেলে, তারা মাদকাসক্ত ছিল, আর এই সব কিছুর মূলে রয়েছে মাদক। আর এখানে বিশালও জিন্দালকে সাহায্য করার কথা বলে। জিন্দাল বিশালকে এই শহরের 2জন বড় মাদক ব্যবসায়ী জিব্রান আর টাইসানের ছবি দেয়, আর তার সাথীদেরও ছবির একটা ফাইল দেয়, আর বলে যে এদেরকে এক এক করে মারতে হবে। আর সে এটাও বলে যে পুলিশ কমিশনার কুলকার্নি এদের সাথে মিলিত আছে, তাকেও মারতে হবে। ওদিকে আমরা আমরকে দেখছি যে আমরও এই শহরের যে মাদক র্যাকেট আছে সেটাকে ধরতে চায়, আর সে পুলিশ কমিশনার কুলকার্নির কাছ থেকে অনুমতি নিয়ে আর কাজে নেমে পড়ে। রমা আর আমর দুজনে একসাথে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আর রমার জন্মদিনে এখানে আমর রমাকে প্রপোজ করে, তাকে আংটি পরিয়ে দেয়। আমর তার সাথী একজন পুলিশ কাশীনাথকে নিয়ে কাজে নেমে পড়ে, আর সে জানতে পারে যে জিবরানের একজন লোক ইরফান একটা ড্রাগ ডিল করতে যাচ্ছে, আর তারা পিছনে, আর তারা ইরফানকে হাতে নাতে ধরে, তবে ইরফান তাদের হাত থেকে পালিয়ে যায়। তারা ইরফানের পিছু নিতে থাকে। এখানে ইরফান একটা বাসে চড়ে বসে, তারাও সে বাসটাকে ধরে,
তবে তারা বাসে উঠে দেখে যে ইরফানকে কেউ একজন মেরে ফেলেছে। আর তারা সেখানে বিশালকে দেখে, তবে বিশাল বলে যে সে একটা জায়গায় যাচ্ছিল, সে এই বাসে উঠেছে। এখানে আমরা দেখি যে বিশাল আরেকদিন টাইসন একটা লোককে মারতে যায়, আর সেখানেও আমার আর কাশীনাথ পৌঁছে যায়, আর তারা বিশাল সেই লোকটাকে মেরে ফেলে। তবে এখানে আমার আর কাশীনাথ বুঝতে পারে না যে বিশালই সেই লোকটাকে মেরেছে। ওদিকে টাইসান আর জিবরান দুই দলের মানুষকে দোষারোপ করছে যে তারা দুদলকে মারছে। কাশীনাথ যে কিনা জিবরানকে গিয়ে পুলিশের খবর দেয়, আর যার বিনিময়ে সে জিবরানের কাছ থেকে পয়সা নেয়। একদিন বিশাল যখন টাইসন একজন লোককে মারতে যায়, সেখানে আমার আর কাশীনাথ পৌঁছে যায়। তবে কাশীনাথ বিশালকে দেখে ফেলে যে সে টাইসনের ওই লোকটাকে মেরেছে, তবে আমর সেটা দেখে না। কাশীনাথ গিয়ে এই খবরটা জিবরানকে দেয়, আর জিবরান এই খবরটা সত্যি কিনা সেটা জানার জন্য তার একজন লোককে বিশালের পিছনে পাঠায়। আর সে দেখে যে বিশাল গিয়ে টাইসনের একটা ফ্যাক্টরিকে আগুন লাগিয়ে দিয়েছে। আর এই খবরটা সে লোকটা জিবরানকে বলে। জিবরান ফোন করে টাইসানকে এই খবর দেয়। টাইসান আর জিবরানের লোকরা একটা জায়গায় আসে দেখা করার জন্য। এদিকে বিশাল তাদের সম্পর্কে জানে, আর বিশালও সেখানে আসে। আর বিশাল দূর থেকে এখানে টাইসানকে তার হাতে গুলি করে দেয়। আর এতে দুই দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়, আর তারা দুই দলকে মারতে শুরু করে। আর টাইসান এখানে জিবরানকে গুলি করে দেয়। ওদিকে বিশালকে আমরা দেখি যে সে টাইসানকে এসে আরেকবার গুলি করে, আর টাইসান এখানে মারা যায়। বিশালের মনে হয় যে জিবরান এখানে মারা গেছে, তবে জিবরান এখানে বেঁচে যায়, সেই বিশালকে দেখে ফেলে। আমরা দেখি যে বিশাল গিয়ে খবর জিন্দালকে দেয়, আর জিন্দাল এটা জেনে অনেক খুশি। বিশালের নেক্সট টার্গেট থাকে পুলিশ কমিশনার কুলকার্নি। সে পুলিশ কমিশনার কুলকার্নি মারতে যায়। তবে এখানে কুলকার্নি যে কিনা তার একজন কনস্টেবলের সাথে বসে কথা বলছিল, আর এখানে তাদের কিছু কথোপকথন শুনে বিশালের কাছে মনে হয় যে পুলিশ কমিশনার কুলকার্নি একজন ভালো মানুষ, সে মাদক ব্যবসার সাথে জড়িত নয়। আর সে গিয়ে এই খবরটা জিন্দালকে বলে। জিন্দাল এতে রেগে যায়, আর সে বিশালকে থাপ্পড় মেরে দেয়। বিশাল মাটিতে পড়ে যায়, আর বিশাল একটা পাথর জিন্দালকে মেরে দেয়, আর জিন্দাল সেটা ধরে ফেলে। আর বিশালের সন্দেহ হয়ে যায় যে জিন্দাল দেখতে পায়। সে জিন্দালকে মারতে চায়, এখানে জিবরান এসে জিন্দালকে বাঁচিয়ে ফেলে। তারা বিশালকে ধরে ফেলে, তাকে বেঁধে ফেলে। এখানেই জিন্দাল বিশালকে তার সত্যটা বলে যে সে দেখতে পায়, আর সে বিশালকে তার জীবনের সত্য গল্পটা বলে। সে বলে যে অতীতে এসে জিবরান আর টাইসানের সাথে একসাথে মাদকের ব্যবসা করত। তবে এখানে জিন্দালের বন্ধু যে কিনা আমর সাক্সেনার বাবা রানা সাক্সেনা, যে একজন পুলিশ অফিসার ছিল, সে জেনে যায়, আর জিন্দালকে রানা সাক্সেনাকে মারতে হয়। আর এটা তার ওয়াইফ দেখে ফেলে, আর তাকে তার ওয়াইফকেও মারতে হয়। আর সে পুলিশের কাছ থেকে বাঁচতে এখানে একটা গল্প বানায় যে তাদের তিনজনের উপর হামলা হয়েছিল, আর সেইটা দেখা যায় সে অন্ধ হয়ে গেছে। আর এই অন্ধত্বের আড়ালে সে ড্রাগের ব্যবসা করে আর সমাজকে ধোঁকা দেয়। সে বিশালকে বলে যে বিশালকে সে মহড়া বানিয়েছিল টাইসান আর জিবরানকে মারার জন্য। টাইসান আর জিবরানকে মেরে এই মাদক ব্যবসার সম্রাট হবে সে। আর পুলিশ কমিশনার কুলকার্নি যাতে তার পথে কাটা না হয়, সেই জন্য সে বিশালকে দিয়ে পুলিশ কমিশনারকেও মারাতে চেয়েছিল। আর আমরা দেখি যে তারা বিশালকে একটা বোমা দিয়ে বেঁধে চলে যায়। ওদিকে আমর যে কিনা বিশালের উপর তার সন্দেহ হয়ে গেছে, সে বিশালের বাসা যায়, আর সেখানে গিয়ে সে একটা ফাইল পায় যেটা কিনা জিন্দাল বিশালকে দিয়েছিল, যে ফাইলে টাইসান আর জিবরান লোকদের ফটো আছে। আর বিশাল আমর বুঝে যায় যে বিশালে এক একজন করে মেরেছে। এখানে বিশাল যে কিনা বেঁচে যায়, আর সে রমার সাথে দেখা করতে আসে। ওদিকে আমারও রমাকে এগুলো বলতে রমার বাসায় আসে, আর সে এসে দেখে বিশালকে। সে বিশালকে অনেক জিজ্ঞাসাবাদ করে, আর সে রমাকে বলে যে বিশালই এদেরকে মেরেছে। তবে রমা বিশ্বাস করতে চায় না। এ নিয়ে রমা আর আমরের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। আমর এখানে বিশালকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর এখানে বিশাল পুলিশের হেফাজতে আছে। এই খবরটা গিয়ে কাশীনাথ, জিবরান আর জিন্দালকে দেয়। জিন্দাল যে কিনা রমাকে আগে থেকে পছন্দ করত, সে রমাকে জোর জবরদস্তি করে তার সাথে একটা জায়গায় নিয়ে চলে যায়। এদিকে আমরা দেখি পুলিশ হেফাজতে বিশাল পুলিশ কমিশনার কুলকার্নি আর আমরকে বোঝে যে এই মাদক ব্যবসার মূল হুতা হচ্ছে জিন্দাল। আর সে আমারকে এটাও বলছে যে তার বাবাকেও জিন্দাল
খুন করেছিল। আমরা দেখি যে তারা সবাই জিন্দালকে ধরার জন্য তার আস্তানায় আসে। এখানে তারা দেখে যে জিন্দাল নেই। সেখানেই জিন্দালের একটা ফোন কল আসে। আমর রিসিভ করলে সে আমারকে বলে যে তার কাছে রমা আছে। আর এখানে তাদের সন্দেহ হয়ে যায় যে তারা আসার আগে জিন্দালকে কেউ খবর দিয়ে দিয়েছে। আর তারা এখানে একটা ফাঁদ পাতে এটা জানার জন্য যে কে এই মানুষটা। আর তারা জানতে পারে যে কাশীনাথ। আর কাশীনাথের সাহায্য নিয়ে তারা জিন্দালের কাছে পৌঁছে যায়। এখানে জিন্দালের সাথে বিশাল আর আমরের লড়াই হয়। বিশাল যখন রমাকে বাঁচাতে যায়, জিন্দাল বিশালকে ধরে ফেলে। এখানে আমার আসে জিন্দালকে গুলি করার জন্য। তবে জিন্দাল আমারকে বলছে যে যদি আমার তাকে গুলি করে তবে সে বিশালকে মেরে ফেলবে। আর এখানে আমার দোটানায় পড়ে যায়। এই অবস্থা থেকে বিশাল জিন্দালের কাছ থেকে পিস্তল কেড়ে এনে আর নিজেকে গুলি করে দেয়। আর সে আমারকে বলে যে জিন্দালকে মেরে ফেলার জন্য। এখানে আমার জিন্দালকে গুলি করে দেয় আর জিন্দাল মারা যায়। আমার দৌড়ে বিশালের কাছে যায়, তাকে গিয়ে ধরে। আর আমরা দেখি যে বিশাল ওইখানে মারা যায়। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে এখানে সবাই একসাথে হয়েছে। আর এটা ঠিক হয় যে আমার আর রমার বিয়ে হবে। এইভাবেই এই গল্পটা শেষ হয়।